নিরাপদ খাদ্য মেলায় দেশের নানা প্রান্ত থেকে ২৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে কৃষকের ক্ষেত থেকে তুলে আনা নানা রকম সবজি, ফলমূল প্রদর্শন করা হয়। অনিরাপদ খাদ্যের কারণে দেশে অসংক্রামক রোগের সংখ্যা বাড়ছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং কিডনিজনিত রোগ এড়াতে তাই নিরাপদ খাদ্য গ্রহণ ও নিয়মিত শারীরিক পরিশ্রমের তাগিদ দিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব। বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে দিনব্যাপী নিরাপদ খাদ্য মেলা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। উৎপাদন থেকে টেবিলে আসা পর্যন্ত যে কোনো স্তরে খাদ্য অনিরাপদ হতে পারে। তাই খাদ্য নিরাপদ রাখার বিষয়ে উৎপাদনকারী, বাজারজাতকারী ও ভোক্তাদের সচেতন করতে বৃহস্পতিবার শ্যামলীতে ক্যাপ সহ কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী নিরাপদ খাদ্য মেলা। শুধু দেশের প্রকল্প উন্নয়ন নয়, দেশের মানুষ কি খাবে সেটা ঠিক করাও সরকারের কাজ। খাদ্য নিরাপদে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েবের। কিডনি ফেলিওর, লিভার ডিজিজ, ডায়াবেটিক্স, ডিমেনশিয়া এবং এই ধরনের রোগ প্রতিনিয়ত আমাদের দেশে রোগীর সংখ্যা বাড়ছে। এর জন্য আমরা আমাদের খাদ্যটি অবশ্যই নিরাপদ রাখতে হবে এবং এই জন্য আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের আমরা কর্মসূচি করছি। নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশব্যাপী টেস্টিং এর ব্যবস্থা রয়েছে। সুস্থ জাতি গঠনে খাদ্য উৎপাদক ও ব্যবসায়ীদের সচেতন হওয়ার তাগিদ দেন আলোচকরা। দেশের মানুষ কি খাবে সেটি ঠিক করাও সরকারের কাজ। শুধু রাস্তাঘাট বানাইলে সরকারের কাজ হয়ে যায়, আমরা খুশি হয়ে ভোট দিয়ে দিই, বিষয়টা এমন যেন না হয়। মানুষ যদি জানতে পারে কিভাবে নিরাপদ খাদ্য, জৈবিক খাদ্য উৎপাদন করতে হয়, কিভাবে হাইজেনিক ফুড তৈরি করতে হয় এবং আমাদের দেশে এই প্রচারণাটা আরো একটু বাড়ানো যায়। নিরাপদ খাদ্য মেলায় দেশের নানা প্রান্ত থেকে ২৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে কৃষকের ক্ষেত থেকে তুলে আনা নানা রকম সবজি, ফলমূল প্রদর্শন করা হয়। এই জিনিসগুলি হলো বাস্তবে প্রত্যেকটাই পাহাড়ের। আমরা এগুলো সব নিজেরাই করি আর কি। আমরা এছাড়াও হাতে বানানো পিঠা সহ নানা রকম খাবার প্রদর্শিত হয় মেলায়। দিনব্যাপী চলা এই মেলা থেকে এসব খাবার কেনারও সুযোগ রয়েছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।